প্রতিবাদ কিছুই করিনি, আমার গাড়িটা ওখানে রাখা ছিল, দাদা ওকে কি করেন আপনারা? গাড়িটা রাখা ছিল ওখানে, রাম মন্দির নিয়ে কি বলছিলেন? না না, রাম মন্দির নিয়ে কেন বলছিলেন? কি নাম আপনার? কি নাম? আপনার নাম কি? আপনার নামটা কি? আমি আমার গাড়িটার উপরে ওখানে সবাই গিয়ে ভিড় করে। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এই পাশে কি আপনি কিছুই প্রতিবাদ করিনি, আমি কিছুই প্রতিবাদ করিনি। দাঁড়ান না, কি না আপনার? আমার নাম অমিত মন্ডল। এদিকে যাওয়া যাবে? কোথায় বাড়ি? এই তো পাশে। আপনার চাবিটা দেন। স্কুটি আছে। আপনি একটা স্লোগান নিয়ে ধরুন প্রতিবাদ। আমি পার্টি করি না, তো আমি স্লোগান কি করি? বললেন তো। না আরে আমার স্কুটিটা ওখানে রাখা ছিল, সবাই বসে ভেঙে চুড়ে একাকার করে রেখে দিয়েছে। তো আপনি হিন্দু নিয়ে বলছিলেন? না না, তখন থেকে সেই বলে যাচ্ছে এক কথা, আমরা সেই হিন্দুত্ব নিয়ে অত বলছেন, মানে একটু অন্য কিছু করুন, কথা বলুন, আমরা শুনছি তো, সেটাই বললাম। আর কি বলেছি? আর কিছুই বলিনি আমি। হ্যালো, মানে বক্তব্য আপনার শুনতে না, আমার বক্তব্য আর কিছুই নাই। না ওখানে মঞ্চে বক্তব্যটা আপনার শুনতে খারাপ লেগেছে? খারাপ লাগলো না, আমার স্কুটিটা প্রথম আমার ওটাই একটা মাথায় খারাপ রাগ লেগে গেছে। আমার স্কুটিটা রাখা ছিল, স্কুটিটার উপর সবাই দিয়েছি চেড়ে চুড়ে বসে স্কুটিটাকে ভেঙে দিয়েছে, দিয়ে রাগ লেগে গেল, আমার মাথাটা একটু খারাপ হয়ে গেল। আমি ওই জন্য করলাম, শুধু একই কথা তখন থেকে বলে যাচ্ছে, ওইটাই বললাম, আর কিছু বলিনি। সিপিএম কে ভোট দিন, কারণ আপনার মন্দির মসজিদ যাওয়ার যে অধিকার, সেই অধিকার পালন করার দায়িত্ব আমাদের। আমরা বলেছি না, আমরা বলেছি আমরা সরকারকে নির্বাচিত করি, সরকারকে ভোট দিই, যাতে সে জনগণ হিসাবে, নাগরিক হিসেবে আমার দায়িত্ব নিতে পারে। কিসের দায়িত্ব? রুটি কাপড়া মাকান, খাদ্য বস্ত্র বাসস্থান, আমার মাথার উপর একটু আচ্ছাদন থাকবে, আমার পেটে একটু ভাত থাকবে, আমার পরনে পোশাক থাকবে, আমার পরিবারের ছেলেটা মেয়েটা স্কুলে যাবে, কলেজে যাবে, পড়াশুনো করার পর যোগ্যতা থাকলে সে একটা ভালো চাকরি পাবে, তার আর জীবনের কোনো অনটন থাকবে না, আর্থিক অসচ্ছলতা থাকবে না। আমরা সরকারকে যখন ভোট দিই, আমরা আমাদের এই বেঁচে থাকার প্রতিদিনের রোজগারের যে যন্ত্রণা কষ্ট, তা থেকে মুক্তি পেতে সরকারকে ভোট দিই। মন্দির বানানো, মসজিদ বানানো সরকারের কাজ নয়, মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা সরকারের কাজ নয়। নরেন্দ্র মোদীরা আপনাদের বারবার মন্দির মসজিদে ভেঙে দিতে চান, কারণ তারা জানেন বিগত 9.5 বছরে এই ভারতের বুকে যে রাজ তারা চালিয়েছেন, তাতে আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি যদি সাধারণ মানুষ হন, আপনি ভালো থাকেন। স্ট্যাটিস্টিক্স কি বলছে? গত 9.5 বছরে ভারতের বুকে 1,44,000 কৃষক আত্মহত্যা করেছে। 1,44,000, প্রতিদিন 20 জন করে আত্মহত্যা করেছে। নরেন্দ্র মোদীরা তো বলেন যে ভারত হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ। যদি ওনার কথা আমরা মেনে নিই, 70% মানুষ আমার দেশে হিন্দু, তাহলে ওই 1,44,000 কৃষক যারা আত্মহত্যা করলো, তার মধ্যেও তো 70% মানুষ হিন্দু, তার মধ্যেও তো 80,000 হিন্দু মানুষ আত্মহত্যা করেছেন বিগত 9.5 বছর। তাহলে নরেন্দ্র মোদী, বিজেপি, RSS আজকে আপনার বাড়িতে আসবেন, চাল দেবেন, আপনাকে আমন্ত্রণ জানাবেন, বলবেন 21 তারিখ আপনি আপনার বাড়িতে পুজো করুন, রাম লাল্লা ঘর বাপাস আ রে। ভালো কথা তো। আপনি হিন্দু ধর্মের কথা বলছেন, হিন্দুদের বাঁচানোর কথা বলছেন, তাহলে ওই 80,000 হিন্দু কৃষক যারা আত্মহত্যা করলো ফসলের দাম না পেয়ে, তাদের কথা বলছেন না কেন? তারা হিন্দু নন? নরেন্দ্র মোদীর সময় আমার দেশে যে সেনা যারা ওই সরহদে, যারা সীমান্তে দাঁড়িয়ে থাকে, তাদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। বিগত 20 বছরে সবচেয়ে বেশি সেনা মৃত্যু হয়েছে নরেন্দ্র মোদীর সময়। নরেন্দ্র মোদীর সংখ্যাগরিষ্ঠতার হিসাব যদি ঠিক হয়, তাহলে ওই নিহত, ওই শহীদ হওয়া সেনাদের মধ্যেও তো বেশিরভাগ হিন্দু মানুষ। নরেন্দ্র মোদীকে কখনো বলতে শোনেননি তো ওই মরে যাওয়া মানুষগুলো, ওই মরে যাওয়া হিন্দুগুলোর হয়ে একটা কথা বলতে? তাহলে যখন গরিব খেটে খাওয়া মানুষ, তিনি হিন্দু হন অথবা মুসলমান হন, তার মৃত্যুতে নরেন্দ্র মোদীর চোখ থেকে জল পড়বে না, তার হয়ে বিজেপি, RSS কখনো রাস্তায় নামবে না। অথচ নির্বাচনের আগে আপনি হিন্দু, আপনি হিন্দু, আপনি হিন্দু এই কথা বলার জন্য তারা আপনার বাড়িতে আসবে। আপনি প্রশ্ন করবেন না কোন হিন্দুর কথা ওরা বলছে? কোন হিন্দুদের হয়ে ওদের রাজনীতি? ওদের হিন্দু মানে ওই আদানি, ওদের হিন্দু মানে ওই আম্বানি। এই কোভিডের সময় যখন আপনার আমার বাড়ির সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছিল, দেখেছেন আপনারা ছবি, লাখ লাখ পরিযায়ী শ্রমিক হেঁটে বাড়ি ফিরছিল দিল্লি থেকে বিহার। অনেক সময় ভালো কাজে অনেক লোকে তারা বন্ধ করতে আসে, তাতে আমরা যেন এগিয়ে
আমরা নয় গাড়িটা নিয়ে আসি, ওর গাড়িটা আছে। আরে ও তখন থেকে কানের কাছে উল্টা পাল্টা হিন্দুত্ব নিয়ে বলে যাচ্ছে। ভাই সমাবেশ শুরু হয়ে গেছে। তোমার সবার পর ওই যখন আমার আসলে একটা ইংরেজিতে কথা আছে মায়োপিয়া, যার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না, অল্প একটু দেখতে পারেন। আমার মনে হয় তেমন একটা কোনো রোগ ওনারও হয়েছে। আমি অনেকগুলো কথা বলেছি, আমি কৃষকের কথা বলেছি, আমি শ্রমিকের কথা বলেছি, আমি মহিলা কুস্তিগিরের কথা বলেছি। এই সমস্ত কিছু ছাড়া উনি খালি রাম মন্দিরটাই শুনতে পেরেছেন। ফলে যারা আসলে গন্ডগোল করতে চান, যারা সমস্যা করতে চান, তারা এমন অনেক কিছু খুঁজে বার করবেন। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যারা এখানে দায়িত্বশীল, আমরা রাজনীতিবিদ, আমরা জানি আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইললজিক্যাল, যে কথাটা কোনোভাবে মিথ্যা। ফলে আমরা যা বলেছি আমরা উই আর স্ট্যান্ডিং বাই ইট। আমরা কোথাও কোনো ভুল করিনি। যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু শুনতে পাচ্ছেন না। এই যে আমরা সত্যি কথাগুলো বলছি, সত্যিটা ওনাদের গায়ে লাগছে, এমন আরও বেশি বেশি করে ওনাদের গায়ে লাগুক, এটাই আমরা চাই। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।